বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় চট্টগ্রামে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২রা জানুয়ারি রোজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর হাজারীগলি শ্রী শ্রী জয়কালী মন্দিরে হাজারীল্যান্ড সনাতনী সম্প্রদায়ের উদ্যোগে এই প্রার্থনা সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরু হয় কোতোয়ালী থানা বিএনপির সাবেক সহসভাপতি প্রশান্ত কুমার পণ্ডের সভাপতিত্বে। সঞ্চালনা করেন মন্দিরের পুরোহিত সুবোধ চক্রবর্তী। আরও উপস্থিত ছিলেন নগর ছাত্রদল নেতা সৌরভ প্রিয় পাল, মৃদল কান্তি দে, স্বপন কুমার দে, অ্যাডভোকেট শিপন কুমার দে, উজ্জ্বল বরণ বিশ্বাস, শেফালী দত্ত, জন্না নন্দী, বাবলু চৌধুরী, বিপ্লব চৌধুরী বিল্লু, মিঠুন বৈষ্ণব, মিঠুন দাস, স্বপন দর, তপন দাস সহ আরও অনেকে। অনুষ্ঠান সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, সাবেক বাণিজ্য সম্পাদক হেলাল চৌধুরী, সেলিম খান, জসিমউদ্দিন সাগর। এ সময় বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। পরিশেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে ছাত্রদল নেতা সৌরভ প্রিয় পাল বলেন, বেগম জিয়ার আপসহীন দূরদর্শিতার কারণে ধীরে ধীরে তিনি আপসহীন নেত্রী হিসেবে হয়ে ওঠেন। দীর্ঘ সংগ্রাম নির্যাতন সয়ে দেশ ও দেশের মাটিকে আগলে রাখেন তিনি। তাই তিনি একসময়ে গণমানুষের নেত্রী হয়ে ওঠেন। দল, মত, বর্ণ, গোত্র সবাই তাকে ভালোবাসেন। তিনি আসলেই একজন গণমানুষের নেত্রী। পাঁচজন মোতাবেক মা বলে সম্বোধন করে। একটা হচ্ছে নিজের জন্মদাতা জন্মদাত্রী মা, দ্বিতীয়টা হচ্ছে ধাত্রীমাতা, তৃতীয়টি হচ্ছে গুরুপত্নী, তো চতুর্থ হচ্ছে শাশুড়ি মাতা, এবং এর পরবর্তী আরেকজন মা হচ্ছেন রাজমাতা। এটা হচ্ছে আমার শাস্ত্র অনুযায়ী, অর্থাৎ রাজার যিনি রাজ্য পরিচালনা করেন তিনি আমাদের মা। সেটা রাজার স্ত্রী হতে পারে অথবা উনি নিজেই রানী হতে পারে। তো সেই হিসাবে দল মত নির্বিশেষে আপনারা দেখেছেন যে সারা বাংলাদেশ একটি কফিনের পাশে গিয়ে দাঁড়িয়েছে। মুসলিম রীতি অনুযায়ী বাংলাদেশের সর্ববৃহৎ জানাজা হয়েছে সেদিন। সেই সাথে আমাদের সনাতনী সম্প্রদায়ের সকলে ওনার জন্য প্রার্থনা করেছেন। তো আমি আজকের এই প্রার্থনা সভায় মায়ের কাছে প্রার্থনা জানাচ্ছি এবং আপনারা সবাই ওনার আত্মার শান্তি কামনায় সবাই দল মত ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সবাই প্রার্থনা করবেন আমাদের আপসহীন দেশনেত্রী আমাদের মা বেগম খালেদা জিয়া যাতে পরপারে শান্তিতে থাকেন।